একটা কথা সব জায়গায় শোনা যায়, আমাকে শোনাই না কেউ, আমি নিজের বিজদানি কথা বলছি। সব জায়গায় একটা কথা শোনা যায়, বলে এত ওয়াজ করে কি লাভ, এত জলসা করে কি লাভ। জেনে রেখে দেবেন, হাফেজের বিরোধিতা করা যায়, কোরআনের বিরোধিতা করা যায় না। ইমামের বিরোধিতা করা যায় না, মসজিদের বিরোধিতা করা যায় না। নামাজিদের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা যায় না। মুয়াজ্জিনের বিরোধিতা করা যায়, আজানের বিরোধিতা করা, বক্তার বিরোধিতা করা যায়, ওয়াজের বিরোধিতা করা যায় না। তোমার কলজে ফাটছে কেন? হ্যাঁ, কোনো কোনো যদি পার্টির মিটিং হয়, কারো বলার ক্ষমতা আছে? যদি পাশে গায়ের কমেরা ঘুনো ঘুনো ফাংশন দেয়, বলার ক্ষমতা আছে? ওয়াজের মজলিসের বিরোধিতা করছো। যদি কেউ বলে নামাজ পড়ে কি লাভ, ঈমান থাকবে? কোরআন পড়ে কি হবে, ঈমান থাকবে? আজান দিয়ে কি হবে, ঈমান থাকবে? ওয়াজ দিয়ে কি হবে, ঈমান থাকবে? তো খবরদার, খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। ওয়াজের মজলিসের বিরোধিতা করবেন না। ওয়াজের মজলিস আল্লাহ আমাদের জন্য নিয়ামতের মজলিস করেছেন। এই ওয়াজের মজলিসের আপনারা যোগদান করবেন, শামিল হবেন, বেশি বেশি করে ওয়াজের মজলিসে যাতায়াত করবেন। হুজুর পাক বলেছেন সাহাবাদের করে, আমার সাহাবারা তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবে, জান্নাতের ফলমূল খাবে। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জান্নাত কোথা পাবো, ফল কি করে খাবো? হুজুর বললেন, যখন ওয়াজের মজলিস হবে, তোমরা যে জড়া হয়ে যাবে, ওয়াজের মজলিসটাই জান্নাতের বাগান, জান্নাতের মজলিস, আর ওখানের শিক্ষা, জান্নাতের ফল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই ওয়াজ মজলিস আপনারা বিরোধিতা করবেন না, ওয়াজের মজলিসে সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত মদিনা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। বছরের প্রথমেই আমার আল্লাহ মেসেজ দিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, হুসাইনের দিকে খেয়াল করো, রাসূলুল্লাহর নওয়াসার দিকে খেয়াল করো, যে আগে থেকে জান্নাত ঘোষণা হয়ে গেছে, যে আগে থেকে জান্নাত পেয়েছে। আবু বকর সিদ্দিক তো জান্নাতি হয়েছে, ওমরে ফারুক তো জান্নাতি হয়েছে, উসমান গনি তো জান্নাতি হয়েছে, হযরতে আলী তো জান্নাতি হয়েছে, আব্দুর রহমান বিন আউফ তো জান্নাতি হয়েছে, হযরতে সাদ ইবনে মাস তো জান্নাতি হয়েছে, বিলাল তো জান্নাতি হয়েছে। তবে শুনে রেখে দাও, সৈয়দ সাবাবি আলিল জান্নাত, সৈয়দ সাবাবি আলিল জান্নাত, শুনে রেখে দাও, হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, যুবকদের, জান্নাতি যুবকদের আমি আল্লাহ সরদার বানিয়ে দিয়েছে। হাসান হুসাইন আগে থেকেই জানতো জান্নাতি, হাসান হুসাইন আগে থেকেই জানতো আল্লাহ রাজি, হাসান হুসাইনের নাম তো আল্লাহ রেখেছে। হাসান হুসাইন তো রসুলের ঘরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সন্তান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের ঘরের সন্তান। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাসান হুসাইন সমস্ত কিছু ফজিলাত পাওয়া সত্ত্বেও হাসান হুসাইন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। তাই আমার আল্লাহ বছরের প্রথমে হাসান হুসাইনের জিকির করিয়ে করিয়ে আমার আল্লাহ বান্দাদের মেসেজ দেয়, দেখো দেখো, হাসান হুসাইনের শিক্ষা নাও, হুসাইনের কাছ থেকে শিক্ষা নাও। হুসাইন আল্লাহ পাকের জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকেই শুনছিলাম এক মুলি সাহেবের ওয়াজ, রাত তখন ফজর হয়ে গেছে, ফজরের নাম করে ঘুম আসতে চাই না, আমি দেখে একটা ওয়াজ, এক পাকিস্তানের বুড়ো শুধু মরে গেছে বলে শয়তান বলছিনি, জানেন তো, বুড়ো একটা ওয়াজ শুনছিলাম। ওয়াজ করতে করতে বলছে, মানে যেটা বোঝাতে চাইছে যে হুসাইন হুজুরের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ খামখেয়ালিতে শহীদ হয়ে গেছে। আল্লাহর কসম বুকটা পুরো কাঁপছিল, যেন মনে হচ্ছে আল্লাহ মাফ, মানে ভিতর ছিঁড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, বুকের ভিতরে এত কষ্ট হচ্ছে। তো শয়তান আছে, হুসাইন হুজুর নিজের জন্য কুরবানি, নাউজুবিল্লাহ, না না, আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলে? ঠিক আছে, যারা এজিদকে বড় করতে চাইছো, আমি দোয়া করছি তাদের জন্য এজিদের সঙ্গে হাসান নাসর হয়। আমরা হুসাইনি, আমরা এজিদ চাই না, আমরা হুসাইন চাই, আর হুসাইনের নানা রাসূলুল্লাহ চাই। কথা ঠিক না বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
বহু যুদ্ধ হয়েছে। স্পেনে যুদ্ধ হয়েছিল। তারিক বিন জিয়াদ তিনি ইসলামের তিনি ফাতে ছিলেন। আল্লাহ পাকের হুকুমে তিনি ফাতা হাসিল করলেন। আন্দলুস নাম, পরে স্পেন নাম হয়ে গেল। স্পেনে যখন ফাতা হয়ে গেল, কিছু মুনাফিক মুসলমানের জন্য মুসলমানের হাত থেকে আবার স্পেন ইহুদি নাসারাদের কাছে চলে গেল। যখন ইহুদি নাসারাদের কাছে চলে গেল, কিছু কম বেশি 20,000 মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নেওয়া হলো। 20,000 বাচ্চা মায়ের কোল থেকে ছিনিয়ে খোলা ময়দানের উপরে ফেলে দেওয়া হলো। খোলা ময়দানের উপরে রেখে দিয়ে হাজার হাজার সৈন্য ঘোড়ার উপরে সওয়ার হয়ে সেই বাচ্চাগুলোর উপরে ঘোড়া ছুটিয়ে দিল। যখন ঘোড়া ছুটিয়ে দিল, সব বাচ্চাগুলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এর নবীর উম্মত উম্মতিরা, ইন্ডিয়ার বুকে হিন্দুস্তানের জমিনে কালাপানি বলে নাম আপনারা জানেন। স্বাধীনতার আগে কালাপানিতে মুসলমান আল্লামা ফাইজুল হক খায়রাবাদী এই থেকে আরম্ভ করে বড় বড় সব মুসলমান লিডারদের ঘরে ফাঁসি দিয়ে দেওয়া হলো। এমন কোন গাছ ছিল না, দারাক ছিল না যেখানে মুসলমানদের ঘরে টাঙানো হয়নি, মুসলমানদের ঘরে ঝুলানো হয়নি। লক্ষ লক্ষ আলেম উলামাকে শহীদ করে দেওয়া হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, কত বড় বড় লড়াই হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, নানা রকমের লড়াই হয়েছে, নানা রকমের ঝগড়া ঝামেলা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মরে গেছে, লক্ষ লক্ষ মানুষ চলে গেছে। কিন্তু স্পেনের যুদ্ধকে প্রতি বছর বছর ইয়াদ করা হয় না, কিন্তু ওই ভারতের লড়াইগুলোকে প্রতি বছর বছর সারা বিশ্বের মুসলমান ইয়াদ করে। আন্দলুসের লড়াইকে সারা বিশ্বের মানুষ প্রতি বছরে বছরে অনুসরণ করে না, প্রতি বছরে বছরে তাদের করে মনে করে না, প্রতি বছরে বছরে তার জিকির হয় না। কিন্তু হুসাইন হুজুরের কারবালায় 72 জন কমেছি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুরের কলিজার টুকরারা চলে গেছে। প্রতি বছরে বছরে মুহররম মাস চলে এলে এই জিকিরটা চতুর্দিকে শুরু হয়ে যায়। প্রতিটা পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে সব হুসাইনের জিকির শুরু হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, মানে কি কোন যুদ্ধে লক্ষ মরেছে, কোন যুদ্ধে হাজার মরেছে, কোন যুদ্ধে 10 লাখ 20 লাখ মানুষ মরেছে এই মুসলমানের ছেলেরা, কিন্তু তাদের করে প্রতি বছরে বছরে তাদের মনে করা হয় না, প্রতি বছরে বছরে তাদের জিকির হয় না, তাদের আলোচনা হয় না। কিন্তু মুহররম এলে কারবালার আলোচনা শুরু হয়ে যায়। কারণ কি মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আন্দলুসে যারা মরেছে দেশের লেগে মরেছে, কেউ মরেছে গদির লেগে মরেছে, কেউ মরেছে দেশের লেগে, কেউ মরেছে জমিনের জন্য, কেউ মরেছে টাকা পয়সার জন্য, কেউ মরেছে রাজার জন্য, কেউ বাদশার জন্য মরেছে, কেউ রাজত্ব পাওয়ার জন্য মরেছে। হুসাইন রাজত্বের জন্য নয়, হুসাইন আর দেশের জন্য নয়, গদি পাওয়ার জন্য নয়, হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। তাই কিয়ামত পর্যন্ত সব জিকির বন্ধ হলেও হুসাইনের জিকির আল্লাহ বন্ধ করাবে না। কিয়ামত পর্যন্ত জিকিরে হুসাইন বান্দারা এইভাবে করতে থাকবে। হুসাইনের জিকির বন্ধ হবে না, কারণ হুসাইন হুজুর আল্লাহর জীবন দিয়ে দিয়েছে। আর বছরের প্রথম, এজন্যই আমার আল্লাহ করেছেন যাতে করে বছরে শুরুতেই বান্দাদের কানে কানে পৌঁছে দেওয়া হয়, দেখো হুসাইন আল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছে। মাথায় ঢুকছে? শাহাদাত এমন একটা বিষয়, শাহাদাত যেটার পরে আল্লাহর জন্য আর কিছু করা যায় না। আল্লাহর জন্য আর নামাজের পরে রোজা রাখা যায়, আল্লাহ নামাজ পড়লাম আল্লাহর জন্য। কার জন্য নামাজ পড়েন আপনারা? নামাজ পড়লেন আল্লাহর জন্য, নামাজের পরে রোজা রাখা যায় না যায় না? রোজার পরে হজ করা যায় না যায় না? হজের পরে দাড়ি রাখা যায় না যায় না? দাড়ির পরে যাকাত দেওয়া যায় না যায় না? যত রকমের ইবাদত আছে একটার পর একটা করা যায়, বারবার করা যায়। কিন্তু শাহাদাত এমন একটা ইবাদত, শহীদ হয়ে যাওয়া এমন একটা ইবাদত যেটা করার পরে আল্লাহর জন্য আর কিচ্ছু করা যায় না। ওটাই বান্দার তরফ থেকে আল্লাহর জন্য সেরা দেওয়া। সুবহানাল্লাহ। ওটাই বান্দার তরফ থেকে আল্লাহর জন্য সেরা দেওয়া। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা,
আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, হুজুর পাক শুনিয়ে দিয়েছেন, প্রতিটা বান্দাদের মনে, প্রতিটা বান্দাদের অন্তরে, প্রতিটা বান্দাদের দিলের মধ্যে যেন শাহাদাত এইটা প্রতিটা অন্তরে যেন থাকে। শাহাদাতের শরবত, শাহাদাতের আরজু, শাহাদাতের তামান্না, শাহাদাতের আকাঙ্ক্ষা প্রতিটা অন্তরে যেন থাকে। যে মুসলমান শহীদ হয়ে যাওয়াকে ভয় করে, হুজুর পাক তাদের ঘরে মুনাফিক বলে ঘোষণা করে দিয়েছে। তারা মুনাফিক, আল্লাহর রাস্তায় যারা জীবন দিতে ভয় করে তারা মুনাফিক হচ্ছে। আর মুমিনরা সব সময় আল্লাহর জন্য জানকে কুরবান করে দিতে রাজি থাকে। শাহাদাতের পরে আল্লাহর জন্য আর কিছু করা যায় না। আর হুজুর পাক বলেছেন, যদি কোনো মুসলমান শাহাদাতের মওতকে ভয় করে, তার দিলে কি আছে? নিফাক। কি আছে বলেন? নিফাক মানে মুনাফিকি, সে মুনাফিক। মুমিন কোনদিন আল্লাহর জন্য জীবন দিতে বলেন ভয় করে। আপনারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না? না, আর জোরে বলতে হবে। জিহাদের কথা হচ্ছে এমন এমন করলে হবে না, যে ইনশাআল্লাহ আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ। যদি ভয় থাকে যে কি হবে রে বাবা, কি হবে রে বাবা, তাহলে দিলের মধ্যে কি আছে? নিফাকি আছে। তার বেশি বেশি করে আরো চিন্তা ভাবনা করে মেহনত করার দরকার নিফাক বের করার জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা দোয়া চাইতেন আল্লাহর কাছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর আমার জঙ্গে মুতায় যুদ্ধ করতে যাওয়ার আগে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়েছিলেন, হুজুর আমার আশার পড়েছিলেন। নাত পড়তে পড়তে বলেছিলেন, কেউ কি কাফেরদের মধ্যে এমন কি বীর নাই যে আমার পেটের মধ্যে ছুরি চালাবে? পেটের মধ্যে ছুরি চালাবার ফলেতে পেট থেকে যত আত্রিয়া আছে, যত শিরা উপশিরা আছে, লাড়ি ভুড়ি আছে, সব কেটে বেরিয়ে যাবে, খুন বেরোতে আরম্ভ করবে। কাফেরদের মধ্যে এমন কি বীর নাই? দোয়া চাইতেন আল্লাহর কাছে, কাফেরদের মধ্যে কেমন বীর নাই যে আমার গলায় ছুরি চালিয়ে দেবে? এত ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত ফিচকিরি দিয়ে খুন বেরোবে, মাসুর হয়ে যাবে। আর রাস্তার ধারে আমার যেখানে কবর হবে, সবাই আচ্ছা লোকেরা বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর, যে আল্লাহর জন্য জানকে কুরবান করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? মওত থেকে বাঁচতে পারবে? চলতে চলতে মরতেই হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর বলতেন, বিছানায় শুয়ে মরার থেকে, বিছানায় শুয়ে মরার থেকে, রোগগ্রস্ত হয়ে মরার থেকে আল্লাহর জন্য তলোয়ারে কেটে মরে যাওয়া কি ভালো নয়? আল্লাহর জন্য তলোয়ারে কেটে মরে যাওয়া কি ভালো নয়? এ মুসলমান, মওত তোমার সঙ্গে দেখা করবে, হয় ক্যান্সারের সকালে, নাহলে অ্যাক্সিডেন্টের সকালে, নাহলে পেটে যন্ত্রণার সকালে, নাহলে স্ট্রোকের সকালে। মওত তোমার সঙ্গে দেখা করবে, তোমার মওত হয়ে যাবে। হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়ে মরার থেকে মরতে যখন হবে, এই বিছানায় শুয়ে শুয়ে কেন মরবো? মরতে যখন হবে আল্লাহর জন্য সিনা খুলে রেখে দেবো, কলিজা কাটিয়ে আল্লাহর জন্য জানকে কুরবান করে দেবো। মওত থেকে বাঁচতে পারবে? আরে মওত থেকে বাঁচতে পারবেন? মরতে যখন হবে, বিছানায় শুয়ে শুয়ে ক্যান্সারে এই এখানে ওখানে না মরে, হ্যাঁ, আল্লাহ কুরবান করে দেবো। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার জাযবা প্রতিটা অন্তরে, প্রতিটা মুসলমানের দিলের মধ্যে রাখতে হবে। যারা শাহাদাতের মওতকে ভয় করে, যারা শাহাদাতের মওতকে ভয় করে, তাদের দিলের মধ্যে নিফাক আছে। হুজুর পাক সাহাবা হুজুরদের খবর নিয়ে দেখে যান, আল্লাহর কসম, যখন ঈদ আরম্ভ হয়ে যায়, ঈদেতে, বকরা ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে, যেমন ঈদেতে বান্দারা খুশি পালন করে, যখন যুদ্ধ ঘোষণা হয়ে যেত, সাহাবাদের মধ্যে আর খুশির দর বয়ে যেত, সাহাবাদের মধ্যে খুশির দর বয়ে যেত। ঈদুল ফিতরে যেমন বান্দা খুশি হয়ে যায়, ঈদুল আজহাতে খুশি হয়ে যায়। যখন যুদ্ধ ঘোষণা হয়ে যেত, তারা আরো বেশি খুশি হয়ে যেত। কারণ শাহাদাতের মওত এমন একটা মওত, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দান করে দেয়। শাহাদাতের মওত মরার সাথে সাথে কি হয়ে যায় বলেন? আল্লাহ
জান্নাত। হুজুর পাক বলেছেন শাহাদাতের শহীদান শহীদ খুন জমিনে পড়ার আগে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শাহাদাতের মত এমন একটা মত, বান্দা যখন শহীদ হয়ে যায়, বান্দা যখন আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করে দেয়, ওই বান্দার পুরস্কার আমার আল্লাহ দিদার রেখে দেয়। শহীদ হয়ে বললে আল্লাহ দিদার পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে মাজ রাসূলুল্লাহর সাহাবা, মদিনার সবচেয়ে বড় কবিলা সেই কবিলার লিডার হযরত সাদ ইবনে মাজ যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, হুজুর আমার শহীদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাদ ইবনে মাজের আম্মা কান্না আরম্ভ করে দিলেন। যখন সাদ ইবনে মাজের আম্মা কাঁদে, সাহাবারা বলে, এ সাদ ইবনে মাজের আম্মা, আপনি কি জানেন না আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায়, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা হচ্ছে জিন্দা, তারা হচ্ছে জিন্দা। আপনার বেটা সাদ ইবনে মাজ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, ও তো জিন্দা, কেন কাঁদছেন? কান্না বন্ধ করে দেন। সাহাবারা যখন তার আম্মা জানকে কান্না বন্ধ করায়, আমার রাসূলুল্লাহর কানে আওয়াজ চলে যায়। হাবিবুল্লাহ বলে, এ সাহাবারা ছেড়ে দাও, ছেড়ে দাও, সাদ ইবনে মাজের আম্মাকে কাঁদতে দাও, কান্না বন্ধ করুনি। সাদ ইবনে মাজের মাকে কাঁদতে দাও, কাঁদছে। সাদ ইবনে মাজের আম্মা কাঁদছেন, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানাজার ময়দানে গেলেন। মুনাফিকরা বলতে আরম্ভ করলো, এত বড় লিডার তার জানাজায় লোক হয়নি, এত বড় সাদ ইবনে মাজ কবিলার লিডার, তার জানাজায় লোক নাই। হাবিবুল্লাহর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করলেন, তারা কি কানা নাকি? তারা কি দেখতে পায় না? সাদ ইবনে মাজের ইন্তেকালের খুশিতে আল্লাহ পাকের আরশ নেচে উঠেছে, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে, আসমানের দরজাগুলো খুলে গেছে। আল্লাহর হুকুম নিয়ে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা সাদ ইবনে মাজের জানাজায় হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ জানাজার ইমাম হয়েছে, হাবিবুল্লাহ জানাজার ইমাম হয়েছে। হুজুর আমার লাশ চাগিয়ে গিয়ে আস্তানায় কবরস্থানে নিয়েছে। সাদ ইবনে মাজের যখন লাশকে কবরের মধ্যে শুইয়ে মাটিটা চাপা দিতে আরম্ভ করেছে, সাদ ইবনে মাজের আম্মা জান তখনও কাঁদতে আরম্ভ করেছে। হুজুর পাক এসে বলে, এ সাদ ইবনে মাজের আম্মা, এবার কান্না বন্ধ করে দাও, এবার কান্না বন্ধ করে দাও। আমি রাসূলুল্লাহ নিজে দেখতে আরম্ভ করেছে, শুরু থেকে এখন পর্যন্ত আমার আল্লাহ কারোর সাথে হেসে হেসে মুলাকাত করেনি, তোমার বেটার সাথে আমার আল্লাহ কুদরতি অবস্থায় হেসে হেসে দিদার করছে। কান্না বন্ধ করো, তুমি দেখতে পেয়েছো আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ তোমার ছেলের সঙ্গে হেসে হেসে দিদার করছে। হ্যাঁ, শাহাদাত শহীদ হয়ে যাওয়া এ আল্লাহর জন্য সবচেয়ে বড় কুরবানি দেওয়া। নামাজের পরে রোজা রাখা যায়, রোজার পরে হজ করা যায়, হজের পরে যাকাত, যাকাতের পরে তাকওয়া, তাকওয়াতের পরে এই দাড়ি রাখা, একটার পর একটা ইবাদতের পর ইবাদত। যে শহীদ হয়ে গেল আর কিছু করা যায় না, ওটাই আল্লাহর জন্য শেষ, ওটাই আল্লাহর জন্য শেষ। ওর থেকে বেশি আল্লাহর জন্য আর কিছু করা যায়। ছোট্ট প্রশ্ন করবো একটা, সবাই বলেন আপনারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? বলেন রাজি আছেন তো? এবার আমাকে বলেন, জীবন দেওয়া কঠিন না নামাজ পড়া কঠিন? জেনে বলেন, জীবন দেওয়া কঠিন না দাড়ি রাখা কঠিন? এটা একটা আমলি কথা, আপনাদের ফিকিরের জন্য বলছি। যে বলে আমি আল্লাহর জন্য জান দিয়ে দেবো, ওটাই তো সবচেয়ে বড় দিবা, ওর থেকে তো বড় কিছু দিবা নেই। যখন সবচেয়ে বড় দিতে আপনি এক পায়ে রাজি আছেন, বলছেন নামাজ, রোজা, দাড়ি, হজ, সুদ ছাড়া, লটারি কাটা বন্ধ করা, শুধু ছেলেরা না মেয়েরাও জান দেবে, মেয়েদের জন্য পর্দা করা, জুবান বলা আলাদা, কাজ আলাদা। আমি বললাম সবাইকে, বেলুন লোককে সব একটা করে আমি সোনার ঘর করে দেবো। অসুবিধা হলো বলতে অসুবিধা হলো? আল্লাহর জীবন দিয়ে দেবো বলতে অসুবিধা হলো?
একটা সোনার ঘাট দিতে গেলে খারাপ হয়ে যাবে না? যাবে। কোথা পাবো? সারা জীবনে যা কামাই আমার বাপ আমার ভাইদের কামাই বিক্রি করেও একটা সোনার ঘর করতে পারবো? হ্যাঁ, কিন্তু বলতে অসুবিধে হলো না। আল্লাহর জন্য জান দিয়ে দেবো, বলতে অসুবিধা হয়নি, দেওয়া কিন্তু কঠিন ব্যাপার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফিকির করতে হবে, ফিকির করতে হবে। যারা আল্লাহর জন্য জান দিতে রাজি থাকবে, আল্লাহর কসম তাদের নামাজ হয়ে যাবে, তাদের রোজা হয়ে যাবে। যে আল্লাহর জন্য জান দেবে, সে কি নামাজ দেবে না, সে কি দাড়ি দেবে না, সে কি তাকওয়া দেবে না, সে কি হারাত দেবে না, সে কি ইবাদত দেবে না, সে কি আমল দেবে না? যেদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, এখন তো আল্লাহ জান চাইনে, এখন নামাজ চেয়েছে, নামাজটা দিয়ে দি। এখন তো জান চাইনে, এখন রোজা চেয়েছে, রোজাটা দিয়ে দি। এখন তো জান চাইনে, এখন আল্লাহ সুদ থেকে বাঁচার জন্য বলেছে, সুদ থেকে বেঁচে নে। এখন তো জান চাইনে, এখন আল্লাহ পর্দা করতে বলেছে, পর্দাটা করে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে যখন তোমার পুরা আমল সেট হয়ে থাকবে, আল্লাহর কসম তোমার দিলের মধ্যে সবসময় জাজবা থাকবে, কখন সুযোগ পাবো আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দেবো। সাহাবাদের পুরা রেডি ছিল, এজন্য তারা হাসতে হাসতে জীবনকে কুরবান করে দিল, হাসতে হাসতে জীবনকে। আর আমাদের রেডি নেই তো, আমাদের জীবন দিতে গেলেও ভয় লাগবে যে কি হবে রে বাবা, কি হবে রে বাবা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা দিলের মধ্যে এই নিয়ত তৈরি করেন, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। যখন সবচেয়ে বড় জীবন, সবচেয়ে বড় আল্লাহর জন্য দেওয়া জীবন, ওটাই যখন দিতে আপনি নিজেকে মানিয়ে নেবেন, হ্যাঁ জীবন দিয়ে দিতে পারবো, তখন এইগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। দাড়ি রাখা সহজ হয়ে যাবে, নামাজ পড়া সহজ হয়ে যাবে, রোজা রাখা সহজ হয়ে যাবে, হজ করা সহজ হয়ে যাবে, যাকাত দেওয়া সহজ হয়ে যাবে, তাকওয়া তাহারাত সহজ হয়ে যাবে, মা বোনেদের জন্য পর্দা করা সহজ হয়ে যাবে, সুদের কারবার বন্ধ করা সহজ হয়ে যাবে, লোন না নেওয়া সহজ হয়ে যাবে, লটারির টিকিট না কাটা সহজ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, জীবনকে কুরবান করে দিবার পুরা নিয়ত দিলের মধ্যে রাখে। সবাই এই মাসলা জানেন, সবাই এই মাসলা জানেন। কেউ যদি হাজী সাহেব হজ করার নিয়ত করে, কেউ হাজী সাহেব হজ করার নিয়ত করলো, হজের নিয়তে ওই বান্দা কি করলো, পাসপোর্ট তৈরি করলো, ভিসা লাগালো, টিকিট কাটলেন, হ্যাঁ প্লেনের টিকিট কাটলেন, এমন অবস্থাতে সব রেডি, গ্রাম থেকে বেরিয়ে পড়লো। মধ্যম চৌমাথায় গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বান্দা জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেল, বান্দা ইন্তেকাল হয়ে গেল। উলামায়ে হযরতদের জিজ্ঞাসা করো, ইন্নামা আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের দ্বারা মুদাত, সমস্ত আমলের দ্বারা মুদাত নিয়তের উপরে কায়েম। ওই বান্দা হজের নিয়তে বেরিয়ে পড়েছিল, আমার আল্লাহ ওই বান্দাকে হাজির কাতারে দাঁড় করিয়ে দেবে, হাজির কাতারে দাঁড় করিয়ে দেবে। সে হজে গেল না, কিন্তু হাজির কাতারে দাঁড়িয়ে গেল। কেউ যদি নিয়ত করে আমি 50,000 টাকা মসজিদে দেবো, এই নিয়ত করো, আর ইনশাআল্লাহ আল্লাহ দিয়ালে দেবো, বান্দা মরে গেল, আমার আল্লাহ তাকে 50,000 দিবার সওয়াব দান করবে। হে নবীর উম্মত উম্মতিরা, কেন সে ওয়াদা আল্লাহর সাথে করছে, দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, আল্লাহর সাথে ওয়াদা করছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখতো সে তো 50,000 দিত, আল্লাহ যদি বাঁচিয়ে রাখতো সে তো হজে যেত। আল্লাহ মেরে দিয়েছে, হজে যেতে পারে না, তাই আল্লাহ তাকে হাজীদের কাতারে দাঁড় করিয়ে দেবে। ওই রকম দ্বারা কেউ যদি খালেস দিলে, খালেস নিয়েতে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি থাকে, বান্দা বিছানায় শুয়ে শুয়ে মরবে। নিয়ত যদি পাকা থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে কিয়ামতে শাহাদাতে শহীদানদের কাতারে জায়গা করে দেবে। নিয়ত যদি পুরা থাকে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। এবার কি নিয়ত, তোমার নিয়তটা কি কে জানে? আল্লাহ অন্তরের খবর জাননেওয়ালা। যদি ঠিক নিয়তে মরে যাও, মরবে বিছানায় শুয়ে, দাঁড়াবে শহীদানদের কাতারে। একবার জোরে বলেন, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সকলকে কি করতে হবে? শহীদ হয়ে যাওয়ার জাজবা এটা দিলের মধ্যে রাখতে হবে, জেনে রেখে দেবেন। প্রতিটা আমলের দুটো রূপ, প্রতিটা আমলের কথা। শাহাদাত কিন্তু বিশাল বড় একটা আমল, যেটা আল্লাহর জন্য বান্দার তরফ থেকে সবচেয়ে শেষ, ওর থেকে বেশি বান্দার কিছু করতে পারে না।
আমাদের সকলের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে তার জাজবা রাখতে হবে। জোরে বলেন। একদল আছে শুধু বলে ইসলাম মানে শান্তি, বারহাক ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলাম যেমন শান্তির কথা বলে, ইসলাম যেমন আমানের দর্শ দেয়, ওই রকম গায়রাতের দর্শ দেয়। যদি ইসলাম শুধু শান্তি হতো, রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে হাজির হতো না। ইসলাম বুঝদিলি শিখায় না, ইসলাম বান্দাদের করে এমনি শুধু আলী থেকে শেরে খুদা বানিয়ে দেয়। ইসলাম বান্দাদের করে খালিদ বিন ওয়ালিদ বানিয়ে দেয়। হযরত আবু বকর সিদ্দিক বলেছে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে, সব পয়দা করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ আর পয়দা করতে পারবে না। মায়েরা বাজ হয়ে গেছে। আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, হুজুর বলেছে আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ। একবার জোরে বলেন। আল্লাহ বলেছে আমার তলোয়ার হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এত সাহসী ছিলেন, লক্ষ লক্ষ কাফের, লক্ষ কত তাদাদ, কত 6 লাখ, যদি সামনে লক্ষ দুশমন থাকতো, খালিদ বিন ওয়ালিদের যদি পা একবার সামনে যেত, জীবনে আর পেছনে ফিরত না, সামনেই আগিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে, কারবালার কথা বলবো কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটুখানি বলি যে আপনাদের একটু কারবালার বয়ানে হবে আর দিলের মধ্যে একটা জোশ পয়দা হবে না। তাহলে কিসের বয়ান হচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আফসোস করার লেগে কারবালার বয়ান করা হারাম। আফসোস কি? হ্যাঁ, হাই হাই আমার নবীরা কি, নবীর আওলাদরা কিছু করতে পারেন? কিচ্ছু করতে পারে না। যদি শত শত বছর, 400-500 বছর পরে, শত শত বছর পরে হাসান হুসাইন হুজুরের আওলাদ খাজা মাইনুদ্দিন চিশতির আনা সাগরের পানি বন্ধ করে দিওয়াতে যদি ঘুঁটি ডুববে, গোটা আনা সাগরের পানি ঘটির মধ্যে ঢুকিয়ে নেয়, খোদার কসম হুসাইন যদি ফুরাত নদীকে বলতো, এ ফুরাত এদিকে আয়, ফুরাত নিজে জমিন ফেটে হুসাইন হুজুরের খেমার সামনে হাজির হয়ে যেত। আফসোস করার লেগে নয়, একটাই কথা, জোর ছিল জোর, জোরে বলেন, জোর ছিল জোর, দেখাই না। জোর ছিল জোর, দেখাই না। যদি বলে এ আবার কেমন কথা, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জোর ছিল কিন্তু জোর দেখাই না। কখন? যখন নমরুদ আগুন মাসের পর মাস, মাসের পর মাস কাঠ জ্বালাবে, বিশাল আগুন লাগিয়েছে, পৃথিবীতে এরকম আগুন আর হয়নি। এত বড় আগুন করে অগ্নি বছর মাসের পর মাস চলে যাচ্ছে, ওখানে মেলা বসেছে, হই হই হচ্ছে, আর ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়বে, আগুনে ফেলবে। মানজানিকে করে ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়ে দিয়েছে, উড়ে 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 আগুনের দিকে যাচ্ছে। ঠিক এন ওয়াক্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আগুন নিভিয়ে দেবো। ইব্রাহিম খলিলুল্লাহ একটা সাহায্য পেল না, পেলনি? যদি বলতো, তিনি জানেন না যে জিবরাইল নিজের ক্ষমতায় আসতে পারেন, আল্লাহ পেটেছে, এটা জানেন না? জানেন না? হ্যাঁ, এটা জানেন। যদি বলতেন যে আগুন নিভিয়ে দাও, তিনি জানেন আমি বললেই আগুন নিভে যাবে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না না না, তুমি কে, যাও, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ যদি চাই মারবে তো মরবো, আল্লাহ যদি চাই বাঁচাবে তো বাঁচবো, তোমার কোনো সাহায্য দরকার নেই, আল্লাহ দেখছে। আল্লাহ বলে, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন তুমি আগুন ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। হযরতে হুসাইন হুজুরও কারবালায় বলেছেন আল্লাহ দেখছে। ছোট্ট বাচ্চা আলী আসগারকে নিয়ে যখন বাড়িয়ে বলল যে আমাকে পানি বন্ধ, 3 দিন পানি বন্ধ করে দিয়েছিল, যে আমাকে ঠিক আছে পানি, আমার এই কলিজার টুকরা আলী আসগারকে পানি দাও, পানি দাও, আলী আসগারকে পানি দাও, তোমরা আমার নানার কালেমা পড়ো, তুমি আজকে আমার আলী আসগারকে পানি দাও। নানাকে বলে হাউজে কাউসারের পানি খাওয়াবো। এই বলছে হঠাৎ করে একটা তীর হুজুরের, আলী আসগার হুজুরের গর্দানে মেরে দিল, ফিচকিরি দিয়ে খুন বেরিয়ে পড়লো, হুজুরের চেহারা মুবারকে পড়ে গেল। হুজুর ওই ইন্তেকাল হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া বাচ্চাকে উপর দিকে তুলে বলে, আল্লাহ যদি আপনি এতে রাজি হন, হুসাইন এটাও রাজি। যখন জোয়ান জোয়ান ছেলে হুজুরের কলিজার টুকরা আলী আকবর, কাসেম,
হযরত আব্বাস, হযরত আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী, হুজুরের কলিজার টুকরারা যখন শহীদ হচ্ছিলেন, হুসাইন হুজুর খেমার ভিতর থেকে একে একে যাচ্ছে, লড়াই হচ্ছে, একে একে যাচ্ছে, লড়াই হচ্ছে। হুসাইন হুজুর খেমার ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম যে আপনি আপনার একটা বাচ্চাকে কুরবানি করার জন্য নিজের চোখে পট্টি বেঁধে নিয়েছিলেন। হুসাইন চোখে পট্টি বাঁধে, হুসাইনের রাসূলের পুরো খানদান আল্লাহর রাস্তায় কুরবান করে দিচ্ছে, পুরা খানদান আল্লাহর রাস্তায় কুরবান করে দিচ্ছে। তাই আফসোস করবেন না, হাই হাই কি হলো কি হলো, আফসোস নয়, একটাই কথা, জোর ছিল, জোর দেখায়। হযরত জাইনাল আবেদিন হুজুর তো একাই ছিলেন, মারদের মধ্যে থেকে একাই হুজুরকে, হুজুর শরীর খারাপ, আব্বা বলেছিল খবরদার তুমি লড়াই ময়দানে যাবেন, যত আওলাদ তিনার আওলাদের থেকে আওলাদ। তো হযরত জাইনাল আবেদিন হুজুর যখন মদিনায় ফুফুজান জাইনাব হুজুরকে সব সাথে করে নিয়ে, ফুফুজান কলিজার টুকরা হযরত সুকাইনা সাকিনা হুজুর দেখে যখন নিয়ে ঢুকছেন, একজন এসে হাই হাই করে আফসোস করছে, হাই হাই কি হলো কি হলো। জাইনাল আবেদিন বলে, হাই হাই করছো কেন, হাই হাই করছো কেন, আমার হাতে শেকল দেখে, আমার হাতে শেকল দেখে হাই হাই করছো। হুজুর ইশারা করে, চোখ দিয়ে ইশারা করেছিলেন, শেকলগুলো খটাখট করে খুলে জমিনের মধ্যে বিছিয়ে গেল। একটাই কথা, জোর ছিল, জোর দেখায়। তাই আমি আপনাদের বলছি, কারবালার বয়ান দিলের মধ্যে জজবা পয়দা করে দেয়। কারবালার বয়ান দিলের মধ্যে এই জজবা করে যে হুসাইন কুরবান হয়েছে, আল্লাহ যদি কবুল করে আমরাও কুরবান হয়ে যাব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাদাত হয়ে যাওয়া এ বড় নিয়ামতের বিষয়। শুধু আমি নয়, শুধু আমি নয়, আমার রাসূলুল্লাহ বারবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল জিহাদের মধ্যে এসেছে, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমি আপনার জন্য জীবনকে কুরবান করে দিতে চাই। সুম্মা ইউকতিল সুম্মা ইউহি, আল্লাহ পাকের দরবারে বলতেন, আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়ে দেব, আবার জিন্দা করে দেবেন, আবার জীবন দিয়ে দেব, আবার জিন্দা করে দেবেন, আবার জীবন দিয়ে দেব। হুজুর একবার নয়, দুবার নয়, আল্লাহর দরবারে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমাকে তিনবার জীবন দিয়ে দেন, আর তিনবারই শাহাদাতের শরবত পান করে আপনার জন্য জীবনকে কুরবান করে দেব। হুজুর পাকের নিজের ইচ্ছা ছিল আমার জীবনটা যেন আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, কিন্তু কুরবান হয়েছে হুজুর? কোন যুদ্ধের ময়দানে কোন লোক হুজুরকে ক্ষতি করতে পেরেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পেরেছে? আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যে কোন মানুষ রাসূলুল্লাহর ক্ষতি করতে পারবে না। আচ্ছা, নবী দোয়া চাইবে, আল্লাহ কবুল করবেন, এটা হতে পারে? হ্যাঁ, এটা কি হতে পারে? এই হতে পারে না। আমি একটা কথা বলতে বলতে এদিকে চলে এসেছিলাম। আমি বলেছিলাম প্রতিটা জিনিসের দুটো দিক, বলেছিলাম প্রতিটা ইবাদতের কটা দিক? দুটো দিক, একটা রুহানি দিক, একটা জিসমানি দিক। নামাজের আল্লাহু আকবার, এটা হচ্ছে নামাজের জিসম, আর ভিতরে নিয়ত ওইটা নামাজের রূহ। ওয়াজ হচ্ছে, জুনায়েদ ওয়াজ করছে, মানুষ শুনছে, এটা জিসম, আর এর রূহ হচ্ছে আমার নিয়ত। আমি যদি পয়সার জন্য এসি, আমার লোক নাম, ওরে বাবা লোক নাম করে জুনায়েদ সিদ্দিক ওয়াজ করেছে, বিশাল ব্যাপার, এই খেয়ালে যদি ওয়াজ করি, রূহ যদি মরা হয়ে যায়, জিসমে কোনো কাজ, নিয়ত যদি খারাপ হয়ে যায়, ইবাদত। প্রথমে রূহ, প্রতিটা ইবাদতের নিয়ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মধ্যে শাহাদাতের রূহ ছিল, তিনার ইরাদা ছিল, হাদিস পাকে এসেছে তিনি দোয়াও চেয়েছেন, আল্লাহ আপনার জন্য জীবনকে কুরবান করে দেব। এখন সেটা প্র্যাকটিক্যালি হয়েছে না হয়নি, সেইটালি আলোচনা, কথা ঠিক না ভুল বলে? এখন হুজুর দোয়া চাইবে, হুজুর দোয়া চাইবে, আর আল্লাহ কবুল করবে না, এটা হতে পারে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক দোয়া চাইতেন আল্লাহ পাকের দরবারে, খুব শখ ছিল, হুজুর পাকের খুব শখ ছিল আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব, নিজের জীবনটাকে আল্লাহর জন্য কুরবান করে দেব, শখ খুব ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই যে শখ ছিল, এই শখ থাকাটাই হচ্ছে কি? শখ থাকাটা হচ্ছে রূহ।
শাহাদাতের রূহ রাসূলুল্লাহর মধ্যে পাওয়া যায়, হাবিবুল্লাহর শাহাদাতের রূহ ছিল। এবার হাকিকাতে ওই ঘটনাটা কেমন করে ঘটছে? হুজুর যখন দোয়া চেয়েছে, আল্লাহ তো অবশ্যই ঘটাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, হুজুরের উম্মত, হুজুরের উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, সব ধরনের উম্মত আছে। শাহাদাত হচ্ছে দুই প্রকারের, শাহাদাত হচ্ছে দুই প্রকারের, একটা শাহাদাতে সিররিয়া, একটা শাহাদাতে জাহরিয়া, একটা ছোট শাহাদাত, একটা বড় শাহাদাত। একটা শাহাদাত হচ্ছে কাউকে বিষ খাইয়ে দেয়া হলো, কেউ নাহক করে বিষ খাইয়ে দিল, কেউ আগুনে পুড়ে মরে গেল, মা বোনেরা রান্না করতে গেল, শাড়িতে আগুন লেগে জেসিমে আগুন ধরে গেল, আগুনে পুড়ে মরে গেল, সাঁতার জানে না পুকুরে ডুবে মরে গেল, কিংবা ট্রেন অ্যাক্সিডেন্ট করে মরে গেল, কিংবা বাইক অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল হয়ে গেল। ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত হঠাৎ করে হিকায়াত, হঠাৎ করে যে মওতগুলো চলে আসে, ওগুলো হচ্ছে শাহাদাতে সিররিয়া, ওগুলো হচ্ছে শাহাদাতে সিররিয়া। এর বিরুম্মত উম্মতিরা, আর একটা হচ্ছে কাফেরের সঙ্গে মুমিনের লড়াই হবে, ইসলামের সঙ্গে ইসলামের বিরোধীর যুদ্ধের লড়াই হবে, লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের ময়দানে। আর বিপক্ষ লোকেরা, কাফেররা, কাফেরদের আঘাতে বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এ বান্দা হচ্ছে শাহাদাতে জাহরিয়া, এ হচ্ছে একটা ধরনের শহীদ। রাসূলুল্লাহ এক, হুজুর পাক এক, শাহাদাত হচ্ছে দুটো। যদি হুজুর পাক শাহাদাতে জাহরিয়ায় হুজুর আমার যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন, তাহলে তো শাহাদাতে সিররিয়া মাহরুম হয়ে যেত। আর শাহাদাতে সিররিয়া যদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত, তাহলে শাহাদাতে জাহরিয়া তো মাহরুম হয়ে যেত। হুজুর পাক এক, শাহাদাত দুই প্রকারের, হুজুর পাক এক, শাহাদাত দুই প্রকারের। নামাজ হুজুরের সুন্নত, রোজার হুজুরের সুন্নত, দাড়ি কেমন করে রাখতে হুজুরের সুন্নত, হজ হুজুরের সুন্নত, যাকাত হুজুরের সুন্নত, হুজুরের সুন্নত, বক্তব্য হুজুরের সুন্নত, বাপ মায়ের ব্যবহার হুজুরের সুন্নত। তাহলে শাহাদাত তো হুজুরের সুন্নত থাকবে, যদি সুন্নত না থাকে মকবুল হবে কি করে? মকবুল হবে কি করে? এখন শাহাদাত দুই প্রকারের, হাবিবুল্লাহ একজন। তাহলে আমার আল্লাহ এমন বড় বড়, আমার আল্লাহ ঘটনা ঘটানেওয়ালা, ঘটনা ঘটানেওয়ালা আমার আল্লাহ বড়। তাই আমার আল্লাহ হুজুরের নামে দুটো জিনিসেরই ইবতিদা করে দিয়েছিলেন। বুঝতে পারছেন কি জানি না? শাহাদাত কয় প্রকারের, হুজুর কজন? এখন হুজুর যদি একটা শহীদ হয়ে যায়, তাহলে আরেকটা একজন করকম ভাবে দুনিয়া থেকে যেতে পারে, একজন করকম ভাবে যেতে পারে, একরকম ভাবে, হয় শাহাদাতে সিররিয়া হবে, নাহলে শাহাদাতে জাহরিয়া হবে। একটা লোক কি দুরকম ভাবে, একবার মওত, তো মওত কবার একবার। তাহলে আমি যদি মরি, কেউ বিষ খেয়ে দিলে শাহাদাতে সিররিয়ার মওত হয়ে গেল আমার, আর আল্লাহর জন্য জীবন দিয়ে দিলে শাহাদাতে জাহরিয়ার মওত। এখন যদি আমি, আমার দ্বারা জীবনে কি সম্ভব হবে দুটো মওত মরা? হুজুর পাক এক, শাহাদাত দুই প্রকারের। কোটি কোটি লোক এদিকেও দুনিয়া থেকে যায়, কোটি কোটি লোক এদিকেও দুনিয়া থেকে যায়, লক্ষ লক্ষ মানুষ এদিকেও হয় এদিকে। যদি হুজুরকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক ওয়াদা করেছে। যদি হুজুর শাহাদাতে জাহরিয়ায় ইন্তেকাল হয়ে যেতেন, তাহলে কোটি কোটি শাহাদাতে সিররিয়ার লোক কি হয়ে যেত? মাহরুম হয়ে যেত। আর শাহাদাতে সিররিয়া আল্লাহ মাফ করেন, যদি হুজুর চলে যেতেন, তাহলে শাহাদাতে জাহরিয়া কি হয়ে যেত? মাহরুম হয়ে যেত। তাহলে হুজুর যখন এক, এমন ঘটনা ঘটাতে হবে যেন দুই হুজুরের মাধ্যমে হয়ে যায়। কথাই ঢুকছে, বুঝতে পেরেছ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে শুনে রেখে দেন। আমি আপনাদের করে দুটো ছোট্ট ছোট্ট ঘটনা বলে দিয়ে যাই, দুটো ছোট্ট ছোট্ট ঘটনা বলে দিয়ে যায়। প্রথমে আমি বলেছি, আমার আল্লাহ পাক আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জাজবা রাখতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর জন্য জীবন দিবার জাজবা রাখতেন। হুজুরের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিবার খুব আশা ছিল। কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছে, কোন মানুষ ক্ষতি করতে পারবে না যে হুজুরকে মারবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। হুজুরের ক্ষতি করতে চাইবে, হুজুরকে যে ক্ষতি করতে চাইবে, তাহলে সে তো মানুষ হবে, সে কাফের হবে, সে মুনাফিক হবে। হুজুরকে যখন ক্ষতি করতে যাবে, তাহলে কোন কাফের, আল্লাহ ওয়াদা করেছে কোন মানুষ নবীর ক্ষতি করতে পারবে না। যখন মানুষ হুজুরের ক্ষতি করতে পারবে না, তাহলে হুজুরের দ্বারা, হুজুরের মাধ্যমে তো শাহাদাতের
ইন্তেহা হবে না, শাহাদাতের শেষ হবে না। এ নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি, আল্লাহ আসান করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের জীবনের মধ্যে শাহাদাতে সিররিয়ারও ইবতিদা হয়েছে, শাহাদাতে জাহারিয়ার ইবতিদা হয়েছে, দুটো শহীদের ইবতিদা হয়েছে, কিন্তু ইন্তেহা হয়নি। ইন্তেহা হয় না কেন? আল্লাহ ওয়াদা করেছে নবীর ক্ষতি করতে পারবে না। যেমন খাইবারের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, খন্দকের যখন যুদ্ধ হচ্ছে, একজন ইহুদি মহিলা নবীকে দাওয়াত করলো, গোশত পাকালো, নাম হচ্ছে জাইনাব বিনতে হারেস, জাইনাব বিনতে হারেস। এই যে ইহুদি মহিলাটা, এই যে হারেসের মেয়েটা জাইনাব হারেস, সে কি করলো? বীজ দিয়ে গোশ পাকালো, বীজ দিয়ে গোশ রান্না করলো, গোশ রান্না করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করলো। হাজির করার পরেতে হুজুর পাক যতটা গোশ খেলো, হুজুরের সামনে একজন সাহাবা ছিলেন, ওই সাহাবা অতটাই গোশ খেলো। ওই সাহাবা উকবা বলে একজন রাসূলের সাহাবা ছিল, ওই সাহাবা ততটাই গোশ খেলো। হুজুর যতটা গোশ খেলেন, ওই সাহাবা ততটাই গোশ খেলেন। খাওয়ার পরেতে কিছুক্ষণের মধ্যে হাল পয়দা হয়ে গেল, ওই সাহাবার আরম্ভ হয়ে গেল, জমিনে পড়লো, ইন্তেকাল হয়ে গেল। এ মুসলমান বোঝেন, হুজুর যতটা গোশ খেয়েছে, সাহাবা ততটা গোশ খেয়েছে, হুজুরের ক্ষতি হলো না, ওই সাহাবা ইন্তেকাল হয়ে গেল। তার মানে হুজুর অত পরিমাণ গোশ খেয়েছিলেন, যে পরিমাণ গোশ খেলে একটা লোক বিষ খেয়েছে, বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, যে পরিমাণ খেলে মানুষ মরে যায়। কেন? সামনেই মান হুজুরের সাহাবা শহীদ হয়ে গেছে, হুজুরের ক্ষতি হলো না কেন? আল্লাহ ওয়াদা করেছে হুজুরের কোনো বান্দা, কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। খাইবারের যুদ্ধে হুজুরকে দাওয়াত করলো, দাওয়াত করে বিষ খাইয়ে দিল। কাকে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে দিল। হুজুর যেখানে বসেছিলেন, হুজুরের সাথে একজন সাহাবা বসছিল, হুজুর পাক যতটা গোশ খেলেন, সাহাবা ততটা গোশ খেলেন। সাহাবা গোশ খাওয়ার পরে কারণ কি? কারণ গোশ খাওয়ার কারণে কি হয়ে গেল? সাহাবা কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। হুজুরের কোনো ক্ষতি হলো না। কিন্তু হুজুর বলেছিলেন যে ওই যে বিষ খাইয়ে দিয়েছিল, হুজুরের শেষ বয়স পর্যন্ত একটা শরীরে কষ্ট হতো, কিন্তু হুজুরের কোনো ক্ষতি হলো না। কেন ক্ষতি হয়নি? আল্লাহ ওয়াদা করেছে রাসূলুল্লাহর ক্ষতি করতে কেউ। শাহাদাতে সিরিয়ার ইবতিদা হয়ে গেছে, বিষ খাইয়ে দেওয়া হয়েছে হুজুরকে, এত পরিমাণ খেয়েছে যত পরিমাণে লোক ইন্তেকাল হয়ে যায়, কিন্তু হুজুরের কোনো ক্ষতি হয়নি। সামনেই প্রমাণ, একজন ইন্তেকাল হয়ে গেছে অলরেডি। শাহাদাতে সিরিয়ার ইবতিদা হয়েছে না হয়নি? শুরু শাহাদাতে সিরিয়া ঘটনা ঘটতে গেলে যা যা ঘটার দরকার সব ঘটে গেছে, কিন্তু হুজুরের ক্ষতি হয়নি। কেন ক্ষতি হয়নি? আল্লাহ ওয়াদা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেললো। হুজুরের সাহাবারা সিনা দিয়ে কাফেরদের তীর বললো, আর পাথরের আঘাতগুলো নিজের শরীরের মধ্যে খেতে আরম্ভ করলো। এক একটা সাহাবা 70 করে জখম খেয়েছে। হযরতে আবু তালহা 72 থেকে 80টা জখম খেয়েছে। হযরতে আবু কাতাদা জখম খেয়েছে, হযরতে আবু কাতাদা জখম খেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা সব জখম খেয়েছে। এই জখমের মাঝখানে হুজুর পাকের মুখের মধ্যে, মুবারক মুখের মধ্যে একটা আঘাত করে দেয়া হলো। হুজুরের মুখের মধ্যে, মুবারক মুখের মধ্যে আঘাত করে দেয়া হলো। আঘাত করে দেওয়ার সঙ্গে সঙ্গে দন্দন মুবারকের টুকরা, একটা চন্দন মুবারকের টুকরা, গোটা দাঁত নয়, দাঁতের একটা টুকরা শহীদ হয়ে গেল, জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেল। হুজুরের মুবারক মুখ থেকে খুন বেরিয়ে পড়লো, ওই খুন বেরিয়ে পড়লো। আর হুজুর জমিনের মধ্যে তাশরীফ নিয়ে চলে গেলেন। চতুর্দিকে আফওয়া ছড়িয়ে গেল, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এমন ভাবে আফওয়া ছড়ালো যে উহুদের ময়দান থেকে সাহাবারা পালাতে আরম্ভ করলো। পরে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, আয়াত নাযিল করে আমার আল্লাহ তাদের মাফ করে দিয়েছিলেন, সেই সাহাবাদের করে মাফ করে দিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, দেখেন শাহাদাতে জাহারিয়া ঘটনা যা যা ঘটতে হয়, খুন বেরিয়ে পড়লো,
একটা ওজন আলা হয়ে গেল, আর চতুর্দিকে ছড়িয়ে গেল খবর হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন সাদাতে সিররিয়ার ইবতিদা হয়েছে, সাদাতে জাহারিয়ার ইবতিদা হয়েছে, ইন্তেহা হয়নি, শুরু হয়েছে, শেষ হয়নি। কেন শেষ হয়নি? জন্য শেষ হয়নি, আল্লাহ ওয়াদা করেছে হাবিবুল্লাহ আর ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন আপনারা? ক্ষতি করতে পারবে না। এখন যে জিনিসটা শুরু হয়েছে সেই জিনিসটা তো শেষ হবে, কথা ঠিক না ভুল বলেন? শুরু শেষ আছে না? নাই, কিন্তু হুজুরের মাধ্যমে শেষ হবে না, কারণ আল্লাহ ওয়াদা করেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই ঘটনা শেষ করার জন্য, সাদাতে সিররিয়ার ইন্তেহা করার জন্য, সাদাতে জাহারিয়ার ইন্তেহা করার জন্য আমার আল্লাহ পাক বাছাই করলেন, আমার আল্লাহ বাছাই করলেন, আলী ফাতেমার বিয়ে দিলেন। আলী ফাতেমার বিয়ে হয়ে গেল, আমার আল্লাহ দুজনা সন্তান দিলেন, একটা হাসান আর একটা হুসাইন দিলেন। আমার আল্লাহ পাক সন্তান দিলেন, নাম রাখলেন, সন্তানদের বড় করলেন, হাবিবুল্লাহর পিঠের উপরে চাপালেন, হাবিবুল্লাহর কাঁধে চড়ালেন, হাবিবুল্লাহ মুবারক জিভ চুষালেন, হাবিবুল্লাহ সঙ্গী সাথী হলেন। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ জুবান দিয়ে বলিয়ে দিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমার আল্লাহ হাবিবুল্লাহর জুবান দিয়ে বলিয়ে দিলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। হুজুরের জুবান দিয়ে আল্লাহ বলিয়ে দিলেন যে হুসাইনের সঙ্গে হাসনাইন, হুসাইন হুজুর হাসান হুসাইনের সঙ্গে বিয়াদবি করবে, সে যেন আমার সঙ্গে যে দুশমনি করবে, সে আমার সঙ্গে দুশমনি করবে, যে আমার সঙ্গে দুশমনি করবে, আল্লাহর সাথে দুশমনি করবে, যে আল্লাহর সঙ্গে দুশমনি করবে, আল্লাহ তাকে জাহান্নাম দেবে, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। যারা হুসাইনের সঙ্গে মহব্বত রাখবে, সে আমার সঙ্গে মহব্বত রাখবে, যে আমার সঙ্গে মহব্বত রাখবে, আল্লাহর সঙ্গে মহব্বত রাখবে, যে আল্লাহর সঙ্গে মহব্বত রাখবে, আমার আল্লাহ তাদের করে জান্নাত দান করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুর থেকে বর্ণিত এবং সাহাবারাও বর্ণনা করেছে, হাসান হুসাইনকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছিলেন, হযরত হাসান হুজুরের সিনা থেকে মাথা মুবারক পর্যন্ত পুরা হামসাকালে রাসূলুল্লাহ, পুরা হাবিবুল্লাহ হুজুর পাকের মতন করেছিলেন, আর সিনা থেকে মুবারক পা পর্যন্ত পুরা হাবিবুল্লাহ নকল করেছিলেন। কেউ যদি হাসান হুসাইনকে একসাথে দেখতো, সে যেন হাবিবুল্লাহ দেখার শখ মিটিয়ে দিত। হাবিবুল্লাহ হুজুরের দেখার শখ মিটিয়ে দিত। এখন আমি যদি আপনাদের ঘরে বলি এটা আম গাছ, আমি যদি বলি এই আম গাছ থেকে একটা আম পেড়ে, উদাহরণ বলি যে এই গাছ থেকে এই আমটা, এই গাছ থেকে বলেন এই আমটা, কথা ভুল বললাম না ঠিক বললাম? এই গাছ থেকে একটা আম পারলাম, গাছ আম গাছ তো, এটা আম গাছ থেকে আম পেড়ে বললাম এই গাছ থেকে এই আমটা, এই কথাটা আমার বলা ঠিক হলো না ভুল হলো? বুঝতে পারেন না আপনারা? তাহলে তো কি ওয়াজ শুনছেন আল্লাহ পাক। একটা আম নারকেল গাছ থেকে নারকেল পেড়ে বললাম যে এই গাছ থেকে নারকেলটা পেরেছি, কথাটা ভুল বললাম ঠিক বললাম? তো ওইটাই বলছি, এই গাছ থেকে আমটা পেরেছি, এই গাছ থেকে এই আমটা হয়েছে, এটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম। আর যদি বলি এই আম থেকে এই গাছটা, আর মাথায় ঢুকছে, গাছ থেকে তো আম পারলাম, এখন আমি যদি বলি এই গাছ থেকে আম মাথায় ঢুকছে, আর যদি বলি এই আম থেকে এই বড় গাছটা মাথায় ঢুকছে, হুসাইন মিন্নি, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, হুসাইন রাসূলুল্লাহ থেকে হুসাইন মাথায় ঢুকে গেল, ঢুকেছে না ঢুকে? হুজুর বলছে হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ, মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা,
অপেক্ষা করতে হবে, 40 বছর 50 বছর অপেক্ষা করতে হবে। মাথায় ঢুকে যাবে আম গাছ থেকে আম পারলে, আম গাছ থেকে আম পারলে, আম গাছ থেকে আম তাই ঢুকে গেল। এই আমটাকে পুঁতে দেওয়া হলো, এই আমটাকে, আর এই আমটাকে প্ল্যান্ট বানানোর জন্য, এই আমটাকে গাছ বানানোর জন্য মাটিতে পুঁতে দিয়ে পানি দেওয়া হলো, পানি দেওয়া হলো, খেদমত করা হলো। আস্তে আস্তে শাখা উপশাখা বেরোতে আরম্ভ করলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অপেক্ষা করার পরে দেখা যায় ওই আম গাছ আর ছোট নেই, বিশাল বড় আম গাছ হয়েছে, আর লক্ষ লক্ষ আম হয়েছে। হুজুর যখন বলছিলেন হুসাইন হুজুরের বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর, মাথায় ঢোকে নে, মাথায় ঢোকে নে। কিন্তু হুসাইন যখন কারবালার জমিনে হাজির হয়ে গেল, হুসাইন হুজুর কারবালার জমিনে হাজির হয়ে যাবার পরেতে নিজের গর্দান কাটিয়ে দিল। হুসাইন হুজুরের গর্দান কাটানোর সঙ্গে সঙ্গে হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন মানুষের মাথায় ঢুকে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু যে দিন শরিয়াত দিয়ে গিয়েছিলেন, যে দিন শরিয়াত দিয়েছিলেন, এজিদ সেটাকে বরবাদ করে দিয়েছিল, এজিদ সেটাকে বরবাদ করে দিয়েছিল। ইসলামের বিরুদ্ধে, নানার ইসলামের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে সবকিছু বরবাদ করে দিয়েছিল। সেই যে বরবাদ করে দিল, বরবাদ করে দিবার পরেতে হুসাইন হুজুর গর্দান দিয়ে দিল। হুসাইন হুজুরের নানার ইসলামকে হুসাইন হুজুরের গর্দান দেওয়ার কারণে আমার আল্লাহ আবার জিন্দা করে দিলে। তাই হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হাসান হুসাইনকে আল্লাহ তৈরি করলেন পুরা রাসূলুল্লাহর মতন, সবচেয়ে হুজুরের সবচেয়ে পুরা সেম সেম হুজুর পাক, বুক থেকে হাসান হুজুর, সিনা থেকে মুবারক পা মুবারক পর্যন্ত হুসাইন হুজুর দিয়ে। ভুলে যান না তো, ইবতিদা শাহাদাতে সিররিয়া হুজুরের হয়ে গেছে খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, আর শাহাদাতে জারিয়া উহুদের যুদ্ধে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে যে বিষ খাওয়ানো হয়েছিল, হুজুরকে যে বদমাইশ বিষ খাইয়ে দিয়েছিল, এ নবীর উম্মত উম্মতিরা, সেই শাহাদাতে সিররিয়ার ইবতিদা তো রাসূলুল্লাহর মধ্যে হলো, কিন্তু ইন্তেহা রাসূলের দ্বারা হুজুরের উপরে হলো না। কারণ আল্লাহ ওয়াদা করেছে নবীর কেউ ক্ষতি করতে পারবে না। তার ইন্তেহা হযরতে হাসান হুজুরকে বিষ খাইয়ে দেয়া হলো, হাসান হুজুরকে বিষ খাইয়ে দেয়া হলো। বিষ খাওয়ার কারণে হাসান হুজুর শহীদ হয়ে গেলেন। ইবতিদা খন্দকে হুজুরের বিষ খাওয়ানো হয়েছিল, আর ইন্তেহা হাসান হুজুরের বিষ খাওয়ার কারণে শহীদ হয়ে যাওয়াতে আমার আল্লাহ ঘটিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, শাহাদাতে জাহারিয়া উহুদের ময়দানে হুজুরের ইবতিদা হয়ে গেল, ইবতিদা হয়ে গেল। কারবালায় যখনই গর্দান দিয়ে দিলেন, ওটা হাবিবুল্লাহর শাহাদাতের ইন্তেহা হয়ে গেল। হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক এক নবীতেই দুরকম শাহাদাত ইবতিদা হয়েছে। ইন্তেহা হুজুরের দুটো কলিজার টুকরা, 2 শাহজাদার মাধ্যমে আমার আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, আমার আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা মরে গেছে আল্লাহর রাস্তায়, তোমরা তাদের করে মরা মনে করুনি, তারা জিন্দা। তারা কি বলেন? ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মাথায় ঢুকবে না, আমি আল্লাহ জানি কেমন জিন্দা। একবার জোরে বলেন মুসলমান। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু রকমের শাহাদাতের ইবতিদা করলেন। আর আমাদের হুজুরের উম্মত যারা, আমরা যদি কেউ আমাদের করে বিষ খাইয়ে মেরে দেয়, তাহলেও হুজুরের সুন্নতের শাহাদাত হয়ে গেল। আর কেউ যদি আল্লাহর জন্য আমাদের করে মেরে দেয়, তাহলে হুজুরের সুন্নতের শাহাদাত আমাদের দ্বারাই আল্লাহ হুজুরের সুন্নত শাহাদাত আমাদের নসিবে করিয়ে দিল। একবার জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে শহীদ হয়ে যাওয়ার জজবা দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলের অন্তরে, দিলে, কলবে এই নিয়ত রাখবেন যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। যদি এই নিয়ত যত পাকা হবে,
আপনার বাকি আমল তত তত মজবুত হবে। একবার জোরে বলেন। কারণ যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে চায়, এখন আপনার যদি বন্দুক থেকে কপালে বলা হয় বল দাঁড়িয়ে রাখবি, ও বলে ঠিক আছে বাবা, জান দিয়ে দিতে হবে, দাঁড়িয়ে রাখবো। কথা ঠিক না বলবো? এ তো বন্দুক ঠেকানো। আর আপনি তো আগে থেকেই বন্দুক ঠেককে রেখে দিয়েছেন যে আমি আমার জান আল্লাহর জন্য রেখে দিয়েছি। তো যে আল্লাহর জন্য জীবন রেখে দেয় সে আল্লাহর জন্য দাঁড়িয়েও। আল্লাহর জন্য আমি আর কিছু বলবো, বাপ বসে আছেন, ভাই বসে আছেন, আমি একটু ভাবাচ্ছি, ফিকির করাচ্ছি যে আপনি যদি আল্লাহর জন্য জীবন দিতে চান, মসজিদে আপনি যেতেই চান। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আল্লাহর জন্য মেহনত করেন, জান দিয়ে দিবা, এর বেশি আর আল্লাহর জন্য কিছু করা, ওই শেষটাই দিলের মধ্যে রাখুন। বাকি যেগুলো বারবার করা যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, দান খয়রাত করেন। হুসাইন হুজুর যখন নিজের জীবনটা কুরবান করেছেন, হুজুর সেজদায় সেজদাতেই আলাদা হয়েছে, মানে নামাজ শুরু করেছে, নামাজ শেষ হয়নি। মুসলমান কারবালায় হুসাইন হুজুর নামাজ ছেড়ে দেয়নি। আমরা নামাজ ছাড়লে হবে? নামাজ পড়বেন, হক হালালের সঙ্গে চলবেন, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক হুসাইনের সাথে। বলেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে জিকরে হুসাইন করবেন। বছরে প্রত্যেক বছরে মুহররম এসে গেলে এই ওয়াজের মজলিস করে বান্দাদের শোনাবেন, দেখো দেখো হুজুরের নামাজ আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন, আর আমাদের দিলকে আল্লাহ কবুল করে আল্লাহর জন্য জান দিয়ে দিবার জন্য এই জাজবা পয়দা করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আর কিয়ামতে হুসাইন হুজুরের সরদারিতে হুসাইন হুজুরের নানায় সাফায়া সুপারিশের আল্লাহ আমাদের সকলের নসিবে করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ।